কিস্তি জীবনে শেষ হবে না, মনে রাখিস। ওয়াক্ত নামাজও ছোটে না। হ্যাঁ, এজন্য আমার বাপ এটা ফিকির করেন, নিজেদের ছেলে নিজেদের মেয়ে তাদেরকে আপনি এমন পথে চালাবেন যে পথে তারা বৈধ উপার্জন করবে, বৈধ উপার্জন করবে। আমার এই বয়স আজ 15 বছর হয়, 15 বছর আমার আল্লাহ পাকের শুকর, মালিকের দয়ায়, আল্লাহর কথা এই ওয়াজ মাহফিলে কিছু বলার তৌফিক আল্লাহ দিয়েছেন। আজ 15 বছর চলে। আমার মা এখনো আমার মা আমারে মাঝে মাঝে বলে, বাপ আনিস চাইও কারো কাছ থেকে টাকা পয়সার জন্য কোনো মনোমালিন্য করো না। এই কথা আজও বলে। ছোট্টবেলার থেকে যে বুঝ নিয়ে বড় হইছি, আজও সেই বুঝ নিয়েই আছি। বাবাকে দেখছি অভাবের সংসারে। 27 দিন তারাবির নামাজ যেদিন শেষ হয়েছে তারপর দিন একটা পাঞ্জাবির কাপড় কিনা দিছে আমারে। ঈদের দিনও সকালবেলা, আমি ঈদের দিন আজ ঈদ ফজরের নামাজ পড়ে আমি টেইলারের দোকানে দাঁড়ায় ছিলাম। আমার পাঞ্জাবিটা তখনও সেলাই হয় নাই। আমি ঈদের নামাজে যাব কিভাবে? আমি সেই অভাবের সংসারে বড় হয়েছি। তারপরও কোনদিন বাপ অবৈধ রোজগারের পিছনে যায় না। এক মসজিদের ইমামতি করছে 43 বছর। আব্বা এক মসজিদে নামাজ পড়াইছে, এক মসজিদে 43 বছর এক মসজিদের ইমাম ছিল আমার বাপ। এটা বোঝা উচিত, নিজের সন্তানকে গুনাহের রোজগারের উপরে নামাই দিয়ে কেমনে সুখ আসবে? নিজের ঘরে হারামের সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, ওজনে কম দিয়ে ঠকবাজি করে, প্রতারণা করে, মিথ্যা বলে, ধোঁকাবাজি করে, নেশার সামানা বিক্রি করে, মদের উপকরণ বিক্রি করে, জুয়ার সামগ্রী বিক্রি করে, মানুষকে ঠকাইয়া প্রতারণা করে, মিথ্যা বলে যে টাকা আপনি ঘরে আনলেন, আপনি অনেক মানুষকে কষ্ট দিয়ে আপনার ঘরে সুখ আসবে কেমনে বলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।